নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর একটা খুবই সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সময় আছে একেবারে সামান্য তেল, নামমাত্র মশলা দিয়ে যদি রান্না করা হয়, সেই রান্নাগুলোও খেতে খুব ভালো লাগে। তেমনভাবে আজকে আমি রান্নাটা করব। প্রায় বিনা মশলায় সামান্য তেল দিয়ে রান্নাটা করব। খেতে অপূর্ব লাগে এই চাল কুমড়ো রান্নাটা। তো অর্ধেকটা চাল কুমড়ো আমি রান্না করব। তার জন্য খোসাটাকে পিলার দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে চাল কুমড়োটাকে একবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ চাল কুমড়ো কাটার পর আর ধোয়া যায় না, তাহলে চাল কুমড়োর মধ্যে অনেকটা জল জমে যায়। তো চাল কুমড়োটা পিছন দিকটা কেটে দিলাম একটুখানি, তারপর ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে চাল কুমড়োটা একবার পরিষ্কার করে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবো। এখন চাল কুমড়োটা আমি একেবারে কাটার জন্য তৈরি করে নিচ্ছি। আপনারা যে যেভাবে কাটতে অভ্যস্ত, আমি বটি দিয়ে চাল কুমড়োটা যতটা পেরেছি এরকম খুব মিহি করে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য চাল কুমড়োটা যত মিহি করে কেটে নিতে পারবেন, তত কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে এইভাবে চাল কুমড়োটা কেটে নিলে। তাহলে চলুন এখন আমি আসছি রান্নায়। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। 4 চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে। সর্ষেগুলো যখন একটু একটু এরকম করে ফুটতে শুরু করবে, তখন এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো, যাতে সর্ষে আর শুকনো লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। কিন্তু খেয়াল রাখতে হবে যেন এগুলো একেবারে পুড়ে না যায়, তাহলে সর্ষেগুলো মুখে পড়লে তেতো লাগবে। এখন কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। এখন এটাকে নুন হলুদ দেওয়ার পরে একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকে অনেকভাবে চাল কুমড়ো রান্না করেন। এইভাবে চাল কুমড়োটা একদিন রান্না করে খেয়ে দেখবেন। বিশেষ কোনো উপকরণ লাগে না, এতে মাত্র আমি 2-3টি উপকরণ এরপর আমি যোগ করব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখবো, যাতে চাল কুমড়ো থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যায়। চাল কুমড়ো রান্না করতে গেলে কিন্তু আলাদা করে কোনো জলের প্রয়োজন হয় না। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা জল বেরিয়েছে আর চাল কুমড়োটা বেশ অনেকখানি সেদ্ধও হয়ে গেছে। ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। যখন চাল কুমড়োটা এরকম অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তখন 1 টুকরো পরিমাণে আদা এভাবে ওপর থেকে আমি আদাটাকে নিয়ে গ্রেট করে দেবো। এই কাঁচা আদাটা ওপর থেকে এইভাবে গ্রেট করে দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে এই আদার গন্ধটা। এছাড়াও আমি এতে আরও 1-2টি উপকরণ যোগ করব। তবে এই রান্নাটার মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি দেবো না। এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কোরানো নারকেলের টেবিল চামচে 2 চামচ মতো। নারকেল যদি নাও থাকে, এইভাবে একটু আদা গ্রেট করে দিয়ে দেখবেন, খুব ভালো লাগে এই রান্নাটা খেতে। এখন সব কিছু দিয়ে একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আর রান্নাটা আপনার কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবসময় অনেক তেল মশলা দিয়ে রান্না খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম হালকা করে রান্নাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। নাড়াচাড়া করার পরে আবারও এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আদার গন্ধটা সুন্দরভাবে রান্নার মধ্যে মিশে যায় আর যেন জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। প্রায় 5 মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দেওয়ার পরে মিষ্টির জন্য আমি এখানে 1 টুকরো গুড় দিচ্ছি। এর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। একটু নিরামিষ রান্নাতে মিষ্টি না দিলে ঠিক নুন ঝালের ব্যালেন্সটা আসে না। গুড়টা দেওয়ার পরে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল কুমড়োটা থেকে যেন জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। রান্নাটার পদ্ধতিটা খুবই সহজ, কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। এইভাবে একদিন করে দেখবেন, বারবার বলছি রান্নাটা একবার খেয়ে দেখবেন। একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে সহজ পদ্ধতিতে রান্না করলাম আর এটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। গ্যাস বন্ধ করে দিয়েছি। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।